বন্ধুরা কিভাবে আপনারা বিকাশ সেভিং বাতিল করবেন আজকের এই ভিডিওতে দেখানো হবে। তো এখান থেকে আপনারা যেটা করবেন, আপনারা ডাইরেক্টলি আপনাদের বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন। আমি আমার বিকাশ অ্যাপসে আছি। তো এখান থেকে যেটা করতে হবে, সেভিং নামের যে অপশনটা, আপনারা এই অপশনে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে সচল জাস্ট এখানে একটা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার বেশ কয়েকটা খোলা আছে। তো আমি এখান থেকে একটা সেভিং বাতিল করব। তো এখান থেকে আমি ক্লিক করে দিলাম যেটা বাতিল করব। তো এখানে একটা জিনিস আপনাদের জেনে রাখা উচিত, আপনি বিকাশ সেভিং খোলার 3 মাস না হওয়া পর্যন্ত আপনি কিন্তু বিকাশ সেভিং বাতিল করতে পারবেন না। তো আমার যেহেতু 3 মাস হয়ে গেছে, তো এখন জাস্ট আমি এখান থেকে যেটা করব, আপনাদের এখানে সব কিছু শো হবে। আপনি যদি আপনার টাইমের আগে যদি বিকাশ সেভিংটা ভাঙেন, তাহলে কিন্তু আপনারা সেই মুনাফাটা পাবেন না। তো যেটা করবেন, আপনারা এখান থেকে একবারে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভিং বাতিল নামের একটা অপশন, আপনার এখানে একটা ক্লিক দিয়ে দিতে হবে। তো ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার মুনাফার কম, মানে যাই হোক, আপনি যদি টাইমের আগে ভাঙেন অর্থাৎ বাতিল করেন, তাহলে কিন্তু আপনি কোনো মুনাফা পাবেন না। তো যেহেতু আমি টাইমের আগে ভাঙতেছি, তো এখান থেকে যেটা করবেন, আপনারা সবার নিচে দেখতে পাচ্ছেন আমি নিশ্চিত করছি, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে যেটা করবেন, এখানে আপনার বিকাশের যে পিনটা আছে, আপনি সেই পিনটা এখানে বসিয়ে দেবেন। তো তারপরে আপনারা এখান থেকে কনফার্ম এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে সবার নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন, এখান থেকে দেখতে পাচ্ছেন সেভিং বাতিল করতে টাইপ করে ধরে রাখুন। তো আপনারা এখানে নিচে একটু ধরে রাখবেন। তো বন্ধুরা ধরে রাখার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সেভিং ক্যান্সেল রিকোয়েস্ট সাবমিট, ঠিক আছে। তো আমি অলরেডি আমার বিকাশ সেভিং রিকোয়েস্টটা সাবমিট করেছি। তো এখন এখান থেকে হোমে চলে আসলাম, ঠিক আছে। তো তারপরে এখান থেকে আমাকে মেসেজ পাঠাবে, ঠিক আছে, ডিয়ার যাই হোক, এখান থেকে বলতেছে যে আমরা এখান থেকে যে ব্যাংকের আন্ডারে সেভিংটা খোলা হয়েছে সেই ব্যাংক থেকে কিন্তু একটা মেসেজ চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু মেসেজটা চলে আসবে। তো এখন আপনার এখান থেকে আপনি যে টাকাটা পাবেন, এই টাকাটা কিন্তু সর্বনিম্ন 48 ঘন্টার ভিতরে কিন্তু আপনার টাকাটা আপনি রিটার্ন পেয়ে যাবেন। তো মূলত 20 মিনিট 15 মিনিটের ভিতরেই দেয়। তো আপনার যদি একবারে যদি না আসে, তাহলে 24 ঘন্টা ওয়েট করলেই কিন্তু 48 ঘন্টার ভিতরেই কিন্তু আপনার টাকাটা চলে আসবে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।